जनवरी को अमेरिकी सेना ने लातिन अमेरिकी देश वेनेजुएला में अभियान चलाया और वेनेजुएला के राष्ट्रपति निकोलास मादुरो और उनकी पत्नी को अमेरिकी सेना ने अपहरण कर लिया और उन्हें अमेरिका ले गए। अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप का आरोप है कि निकोलास मादुरो और उनकी पत्नी मादक पदार्थों के कारोबार में शामिल थे और वे अमेरिका के खिलाफ काम कर रहे थे। इसलिए अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप के निर्देश पर अमेरिकी सेना ने वेनेजुएला में यह अभियान चलाया और एक सार्वभौमिक देश के राष्ट्रपति और उनकी पत्नी को अपहरण कर अमेरिका ले गई और उनके खिलाफ अमेरिकी कानून के तहत मामला शुरू किया। इसका विरोध करते हुए आज आसनसोल के रविंद्र भवन के सामने सीपीएम की ओर से विरोध सभा का आयोजन किया गया। यहां आसनसोल सीपीएम की ओर से नेता और अन्य समर्थक उपस्थित थे। इस बारे में पार्थ मुखर्जी ने कहा कि 3 जनवरी को अमेरिकी सेना ने वेनेजुएला में जो अभियान चलाया उसकी निंदा करने के लिए शब्द नहीं है। वेनेजुएला एक सार्वभौमिक देश है और उसके राष्ट्रपति और राष्ट्रपति की पत्नी को जिस तरह से सेना ने अभियान चलाकर अपहरण किया, यह अंतर्राष्ट्रीय नियमों का स्पष्ट उल्लंघन है। মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি সারা বিশ্বে বিরোধী, আমাদের দেশও তার থেকে পারে। আমাদের দেশকেও বলা হয়েছে যে তেল কেনা যাবে, ওরা ঠিক করবে, আমরা কোথা থেকে তেল। স্বাধীন দেশের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কার্যে দাদাগিরি এবং প্রকাশ্যে প্রেসিডেন্টকে টেনে হিসেবে তুলে নিয়ে চলে যাওয়া, এটা একটা বিশ্বের সামনে। যারা আজকে মোদী ভক্ত তারা মনে করছেন এটা খুব ভালো হচ্ছে, আগামীকাল আমাদের দেশ। আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পরবর্তীকালে ভেনেজুয়েলার পরবর্তী ঘটনা সেটা ঘটবে কেউ বলতে পারে। কিউবা থ্রেটের মুখে আছে, আজও থ্রেটের মুখে রয়েছে আজকে কলম্বিয়া এবং যে মেক্সিকো। এই দেশগুলো ওদের মত না শুনলে আমাদের বিপদ পাচ্ছে, তারই প্রতিবাদে আছে। দেখা যাচ্ছে যে বারবার কিন্তু আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এরকম ভাবে ধমকি দেওয়া হচ্ছে যে তেল কিনতে বাইরের দেশ থেকে বন্ধ করানো। এই বিষয় নিয়ে আপনি বলবেন? এই প্রসঙ্গে বলার একটাই যে আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যে বিলগ্নীকরণ হয়েছে তা ওদেরই চাপ। এখন হচ্ছে যে রাশিয়ার কাছে বিকল্প পথ খোলার পরই আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের রাষ্ট্র ঠিক সেইভাবে সরব হতে পারছে না, ওরা যেভাবে সরব হয়েছে সেটা সরব হতে পারছে না। আসল কথাটা হচ্ছে ভেনেজুয়েলাতে আজ যেটা হচ্ছে আমেরিকান সাম্রাজ্যবাদ, এর বিপদ শুধুমাত্র ভেনেজুয়েলা, কলম্বিয়া, মেক্সিকো বা হচ্ছে যে সেই সব দেশেই সীমাবদ্ধ নেই। সাম্রাজ্যবাদের বিপদ সর্বত্রই। সাধারণ খেটে খাওয়া মানুষের উপর যখন পুঁজিপতিদের আক্রমণ আরো গভীর হয়, তখন এই আমেরিকান সাম্রাজ্যবাদের কথাই আমরা হচ্ছে যে জানতে পারি। এই সাম্রাজ্যবাদের বিপদ থেকে সাধারণ মানুষকে সজাগ করার জন্য আমাদের ভারতবর্ষে যে হুঙ্কার ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন বা আমাদের দেশের সরকার যখন কোনো কঠিন বার্তা দিতে পারছেন না, তখন হচ্ছে যে দীর্ঘদিন ধরে বামপন্থীদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইকে সংহতি জানিয়েই সাধারণ মানুষের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্যই আমাদের এই প্রতিবাদ সভা এবং এই প্রতিবাদ সব দিকে, পাড়ায় মহল্লায় প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়বে। আমার নাম বিক্রম। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।